বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা মুহাম্মাদিন সালাতান তুকবালু বিহা দুআনা। আচ্ছা, এই যে ফেলগুলা আমাদের ভালো মতো মুখস্থ করতে হবে। এখানে কোনো ধরনের কমতি রাখা যাবে না, বুঝতে পারছো? এগুলো একদম পুরো ক্লিয়ারলি মুখস্থ করতে হবে, কোনো ধরনের এখানে ল্যাকিংস রাখা যাবে না। যেমন ফালা ফালাত, ফালতা ফালতি ফালতু। ফালা ফালাত মানে সে করেছে করলো, ফালা ফালাত মানে সে করেছে করলো। এটা কোন টেন্স হচ্ছে বলো তো? মূলত এটা হচ্ছে হলো, হ্যাঁ, এটা হচ্ছে হলো পাস্ট টেন্স, বা আমাদের বাংলাতে যদি আমরা বলি তাহলে এটা হলো অতীতকাল। ঠিক আছে? তো এটা খুবই গুরুত্বপূর্ণ, অতীতকাল। আচ্ছা, একটু বড় করলাম যাতে তোমাদের, একটু ছোট করি, আর এখন তো দেখা যাচ্ছে ক্লিয়ারলি না? তো ফালা ফালাত, ফালতা ফালতি ফালতু। এই মুখস্থ করা প্যাটার্নটা হচ্ছিল ফালা ফালাত, ফালতা ফালতি ফালতু। ঠিক আছে? এভাবে তোমাদেরকে বলতে হবে, ফালা ফালাত, ফালতা ফালতি ফালতু। সে করেছে করলে হলো ফালা ফালাত, তুমি করেছো করলে হলো ফালতা ফালতি, আমি করেছি করলাম ফালতু। মূলত আমি করেছি করলাম, হ্যাঁ, আমি করেছি, এই পার্টটা হইতেছিল পাস্ট ইনডিফিনিট। এটা কি? পাস্ট ইনডিফিনিট। আর এই যে এই পার্টটা যেটা করলাম, এটা হলো প্রেজেন্ট পারফেক্টের মতো। কিসের মতো? প্রেজেন্ট পারফেক্ট, মানে কাজটা একটু আগে শেষ করছি কিন্তু এটার ফল এখনো বর্তমান আছে। ইন জেনারেল এগুলোর বলে পাস্ট টেন্স, কিন্তু মূলত আমি, সে করেছে, ফালা ফালাত, সে করেছে, এটা যে অর্থটা দিচ্ছে সেটা হলো পাস্ট ইনডিফিনিট। কিন্তু সে করলো, বা তুমি করলে, বা আমি করলাম, জাস্ট এইমাত্র করলাম, আই হ্যাভ ডান ইট নাও, মানে এইমাত্র করলাম। তো এটা হলো প্রেজেন্ট পারফেক্টের অর্থটা দেয়, বুঝতে পারছো? তো তোমাদের এত কিছু না বুঝলে কোনো সমস্যা নেই, জাস্ট বাংলা যে অনুবাদটা, এটা তোমাদের খেয়াল রাখতে হবে। আমার সাউন্ড কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে? হ্যালো, দেখো, বাংলা যে অনুবাদটা সেটা তোমাদেরকে খুবই ক্লিয়ারলি শুনতে হবে, এখানে কোনো ধরনের কমতি রাখা যাবে না। আচ্ছা, তারপর দেখো, আচ্ছা দেখো, তাহলে খরাজা খরাজাত, সে বের হয়েছে বের হলো, খরাজা খরাজাত। খরাস্তা খরাস্তি, তুমি বের হয়েছো বের হলে। খরাস্তা খরাস্তি, খরাস্তু, তুমি বের, আমি বের হয়েছি বের হলাম, আমি বের হয়েছি বের হলাম, আমি বের হয়েছি বের হলাম। বুঝতে পারছো? তোমরা একটু 2 মিনিট সবাই একটু মুখস্থ করো তো এটা। ঠিক আছে? পরের নিচেটা জাহাবা জাহাবাত, জাহাবতা জাহাবতি জাহাবতু। ঠিক এই প্যাটার্নে মুখস্থ করো, খরাজা খরাজাত, খরাস্তা খরাস্তি খরাস্তু, মুখ দিয়ে যেন অটোমেটিক আসে পড়ে। বুঝতে পারছো? জাহাবা জাহাবাত, জাহাবতা জাহাবতি জাহাবতু। ঠিক একইভাবে জাহাবা জাহাবাত মানে কি? সে গিয়েছে গেল। জাহাবতা জাহাবতি, তুমি গিয়েছে গেলে। জাহাবতু, আমি গিয়েছি গেলাম। বুঝতে পারছো? ক্লিয়ারলি বুঝতে পারতেছো? আচ্ছা, পরেরটা দেখো, এর আগেরটা গেল হলো খরাজা খরাজাত, খরাস্তা খরাস্তি খরাস্তু। তার আগে গেল ফালা ফালাত, ফালতি ফালতু ফালতু। ফালা ফালাত, ফালতা ফালতি ফালতু। এরপরে দেখো কি, জালাসা জালাসাত, জালাস্তা জালাস্তি জালাস্তু। এই প্যাটার্নে মুখস্থ হবে। জালাসা জালাসাত, সে বসেছে বসলো। জালাস্তা জালাস্তি, তুমি বসেছে বসলে। জালাস্তু, আমি বসেছি বসলাম। আচ্ছা, সে বসেছে, মেনলি এতটুকু হলো পাস্ট ইনডিফিনিট। এটা কি? পাস্ট ইনডিফিনিট। আর সে বসলো, সে বসলো, এটা মূলত প্রেজেন্ট পারফেক্ট। এটা হচ্ছিল প্রেজেন্ট পারফেক্ট। তো সে বসেছে মানে আগে বসেছে, আর বসলো মানে সে একটু আগে অতীতেই বসছে, কিন্তু এটার কার্যক্রমটা এখনো বর্তমান আছে। আই হ্যাভ সিট। ঠিক আছে? তো জালাস্তা জালাস্তি, তুমি বসেছো বসলে। জালাস্তু, আমি বসেছি বসলাম। তো এই প্যাটার্নে মুখস্থ করতে হবে। এই প্যাটার্নটা যদি না খেয়াল রাখো তাহলে কিন্তু তোমার মুখস্থ হবে না, বা এই ছন্দটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের যে কওমি মাদ্রাসাতে এই ছন্দটা দিয়ে পড়ানো হয়, তাই ছন্দটা তোমার খেয়াল রাখতে হবে। হ্যাঁ, ঠিক, এখানে আসো, এটা কি হবে? করা করা, করা করাআত, সে পড়েছে পড়লো। করাআতা করাতি, তুমি পড়েছো পড়লে। করাআতু, আমি পড়েছি পড়লাম। করা করাত, করাতা করাতি করাতু। ঠিক আছে? আচ্ছা, এবার পরের পেজে আসো।
এটা হচ্ছে হলো আমাদের মুজারি। মুজারি মানে হচ্ছে হলো এখানে প্রেজেন্ট টেন্সও আছে, আবার প্রেজেন্ট কন্টিনিউয়াসও আছে। দেখো যে সে করবে, এটা হলো ফিউচার, ঠিক না? ফিউচার ইনডিফিনিট, এটা হলো ফিউচার, সে করবে। আচ্ছা, তারপরে তোমার যদি তুমি দেখো সে করছে, তাহলে এটা হলো ফিউচার ইনডিফিনিট। আর সে করছে এটা কি? এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস, মানে এখন কাজটা করতেছে। আর সে করে, সে করে এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট, মানে স্বাভাবিক, এটা সে করে। তার মানে মুজারি যে ভাবটা আছে, মুজারি যে ফেলটা আছে, এই যে মুজারি, মুজারি যেটা বলে, এই এই আরবি এইটার মধ্যে মূলত ইংরেজির দুইটা টেন্স লুকায়িত আছে, একটা হলো প্রেজেন্ট আর একটা হচ্ছে হলো ফিউচার। বুঝতে পারছো? মানে বর্তমান আর ভবিষ্যৎ দুইটাই এটার মধ্যে লুকায়িত আছে। সে করবে মানে এটা কি? সে ভবিষ্যতে করবে, ইয়াফআলু। আর সে করছে এটার অর্থ ইয়াফআলু। আবার সে বর্তমানে করে স্বাভাবিকভাবে, এটার অর্থ কি? ইয়াফআলু। তো ইয়াফআলু হচ্ছিল এই যে এই পাশের এগুলো হচ্ছিল স্ত্রীলিঙ্গ, সরি পুরুষ লিঙ্গ, বুঝতে পারছো? যেটা আরবিতে বলে মুজাক্কার। আর এই পাশের যে এটা হলো স্ত্রীলিঙ্গ, যেটা আরবিতে বলে হলো মুআন্নাস। আচ্ছা, তাহলে ইয়াফআলু তাফআলু, তাফআলু তাফআলিনা আফআলু, ইয়াফআলু তাফআলু, তাফআলু তাফআলিনা আফআলু। মুখস্থ করার সিস্টেমটা বুঝতে পারছো? ইয়াফআলু তাফআলু, তাফআলু তাফআলিনা আফআলু। ইয়াফআলু তাফআলু সে করবে করছে করে, তাফআলু তাফআলিনা তুমি করবে করছে করো, আফআলু আমি করব করছি করি। ইয়াফআলু তাফআলু, তাফআলু তাফআলিনা আফআলু সে করবে করছে করে, তাফআলু তাফআলিনা তুমি করবে করছো করো, আফআলু আমি করব করছি করি। সেম প্যাটার্নের সবগুলা। ইয়াকরুজু তাকরুজু সে বের হবে বের হচ্ছে বের হয়, ইয়াকরুজু তাকরুজু সে বের হবে বের হচ্ছে বের হয়। প্রথমে ফিউচার, পরে প্রেজেন্ট কন্টিনিউয়াস, পরে প্রেজেন্ট ইনডিফিনিট। ইয়াকরুজু তাকরুজু সে বের হবে বের হচ্ছে বের হয়। তাকরুজু তাকরুজিনা, তাকরুজু তাকরুজিনা, দেখছো? এইটা কিন্তু স্ত্রীবাচকের যে ফর্মটা, মানে তুমি দিয়ে বললে যেটা হবে সেটার জন্য। তাকরুজু তাকরুজিনা, তাকরুজু তাকরুজিনা তুমি বের হবে বের হচ্ছ বের হও। আখরুজু আমি বের হব বের হচ্ছি বের হই, আখরুজু আমি বের হব বের হচ্ছি বের হই। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? আচ্ছা, তারপর আসো, সালমান আছে? আচ্ছা, দেখো এরপর ইয়াজহাবু। দেখো মুখস্থ করার সিস্টেমগুলো কিন্তু আমি ভেঙে ভেঙে বলতেছি প্রত্যেকটার। ইয়াজহাবু তাজহাবু, ইয়াজহাবু তাজহাবু সে যাবে যাচ্ছে যায়। তাজহাবু তাজহাবিনা তুমি যাবে যাচ্ছ যাও। আজহাবু আমি যাব যাচ্ছি যাই। দেখো উপরের দুইটার পুরুষলিঙ্গ স্ত্রীলিঙ্গ আছে, কিন্তু নিচেরটা নাই। নিচেরটা হচ্ছিল মুতাকাল্লিম। নিচেরটা কি? জাহাবতু, জাহাব হচ্ছিল আমি গিয়েছিলাম, জাহাবতু আমি গিয়েছিলাম, হ্যাঁ। আর আজহাবু হলো আমি যাব যাচ্ছি যাই। তো এটাতে ইংরেজিতে এইটা জাহাবতু বা আজহাবু, ইংরেজিতে এটাকে বলে ফার্স্ট পারসন, আমাদের বাংলাতে বলে উত্তম পুরুষ। আর আরবিতে এটাকে বলে হচ্ছে হলো মুতাকাল্লিম। কি বলে? মুতাকাল্লিম, মানে যে কথা বলতেছে তিনি। আরবির সিস্টেমটা অনেক সুন্দর, মুতাকাল্লিম এক শব্দে বোঝা যাচ্ছে। তো আজহাবু আমি আমার নিজেরটাই বলতেছি, বুঝতে পারছো? তখন হবে কি? আজহাবু। তখন আমি কথা বলতেছি, আমি হ্যাঁ হ্যাঁ, ফার্স্ট পারসনটাই হলো মুতাকাল্লিম, ফার্স্ট পারসনটাই হলো মুতাকাল্লিম। আর ফার্স্ট পারসন যে মুতাকাল্লিম তাকে তো সবাই অলরেডি দেখতেছে, হ্যাঁ, সে স্টেজে হোক বা যেখানে হোক মানুষের সামনে কথা বলতেছে। তা এই জন্য আর তার পুরুষের প্রয়োজন নাই, মানে স্ত্রী হোক বা পুরুষ হোক একই প্যাটার্ন, বুঝতে পারছো? আজহাবু। আচ্ছা, এবার ঠিক একইভাবে আমরা পরের পেজে যাই। পরের পেজ হচ্ছিল এইটা, একটু বড় করি। হ্যাঁ, দেখো ইয়াকরাউ তাকরাউ সে পড়বে পড়ছে পড়ে, ইয়াকরাউ তাকরাউ সে পড়বে পড়ছে পড়ে। তাকরাউ তাকরাইনা তুমি পড়বে পড়ছো পড়ো। একই প্যাটার্নে কিন্তু সবগুলা একই সিস্টেমে চেঞ্জ হচ্ছে, দেখতে পাচ্ছ সবাই? যেমন ইয়াফালু তাফালু ছিল, তারপরে তাফালু তাফালিনা,
ঠিক একইভাবে ইয়াকরাউ তাকরাউ, তাকরাউ তাকরাইনা, এরপর আকরাউ, এটাকে বলে ওজন। এই যে একই প্যাটার্ন, আমি যে শব্দটা উচ্চারণ করতেছি প্যাটার্ন মানে এক বা ফর্ম, প্যাটার্ন বা ফর্ম বা গঠন, বাংলাতে যদি বলি গঠন, এইটাই আরবিতে বলে ওজন। আরবিতে কি বলে? ওজন। হ্যাঁ, আরবিতে এই শব্দটা বলে যে একই ওজনের শব্দগুলো চলতেছে। আর ওজন মাপা শিখায় যে ক্লাসে, সেই ক্লাসকে বলা হয় মিজান। সেই ক্লাসে কি বলা হয়? মিজান। তো কওমি মাদ্রাসার একটা ক্লাসের নামই হচ্ছিল মিজান ক্লাস। মিজান ক্লাসে তোমার এই যে শব্দের যে ওজন বা এই যে শব্দের যে প্যাটার্ন, এই প্যাটার্নগুলো পড়ানো হয়। বুঝতে পারছো? সরফ যেটাকে বলা হয়। আচ্ছা, ইয়াকরাউ তাকরাউ, সে পড়বে পড়ছে পড়ে। তাকরাউ তাকরাইনা, তুমি পড়বে পড়ছো পড়ো। আকরাউ, আমি পড়বো পড়ছি পড়ি। ঠিক একইভাবে ইয়াকতুবু তাকতুবু, সে লিখবে লিখছে লেখে। তাকতুবু তাকতুবিনা, তুমি লিখবো তুমি লিখবে লিখছো লিখো। আকতুবু, আমি লিখবো লিখছি লিখি। একইভাবে আসো, ইয়ারজিউ তারজিউ, ইয়ারজিউ তারজিউ, সে ফিরবে ফিরছে ফিরে। তারজিউ তারজিইনা, তুমি ফিরবে ফিরছো ফিরে ফেরো। আচ্ছা, তারপর আমি ফিরবো ফিরছি ফিরি, এটা কি হবে? আরজিউ। আচ্ছা, তো এই জিনিসগুলো আমাদের পুরোপুরি ভালো মতো মুখস্থ করতে হবে। হ্যাঁ, এক একটা জিনিস 100 বারের মতো পড়তে হবে, প্রত্যেকটা ফর্ম 100 বারের মতো পড়তে হবে। যেমন ইয়াল আবু তাল আবু, সে খেলবে খেলছে খেলে। ইয়াল আবু তাল আবু, সে খেলবে খেলছে খেলে। ইয়াল আবু তাল আবু, সে খেলবে খেলছে খেলে। এরকম 100 বার পড়বা। তারপর তালাবু তালাবিনা, তালাবু তালাবিনা, তুমি খেলবে খেলছো খেলো। 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 তালাবু তালাবিনা। আল আবু, আমি খেলবো খেলছি খেলি। আল আবু, আমি খেলবো খেলছি খেলি। আল আবু, আমি খেলবো খেলছি খেলি। এরকমভাবে প্রত্যেকটা শব্দ 100 বার করে পড়বা। ঠিক আছে ইনশাল্লাহ? আসো এবার। হ্যাঁ, তোমরা কি লাইনে আসো নাকি আবার তোমাদের নেট চলে গেল? এখন যে ওজনটা আমরা পড়বো সেটা হচ্ছে হলো, আরবিতে বলা হচ্ছিল আমর নাহি। হ্যাঁ, আমর, এই যে উপরের যে পার্টটা দেখতেছো, ওই উপরের যে পার্টটা, এটা হচ্ছে হলো আমর। আমর মানে হলো আদেশ। আমর মানে কি? আদেশ। এটা আরবি ইংরেজিতে যেটা তোমরা ইম্পারেটিভ সেন্টেন্সের মতো আর কি। ইম্পারেটিভ মানে আদেশবাচক। বুঝতে পারছো? আর এই যে লা তাফআল লা তাফআলি, এটা আরবিতে বলে আন-নাহইউ। নাহইউ মানে নিষেধ, নিষেধবাচক। নিষেধবাচক, বুঝতে পারছো? একটা হলো আদেশবাচক, একটা হলো নিষেধবাচক, করো না আর কি। আচ্ছা, তাহলে ইফআল ইফআলি, তুমি করো। ইফআল ইফআলি, তুমি করো। লা তাফআল লা তাফআলি, তুমি করো না। আচ্ছা, মজার ব্যাপার হলো যে আদেশ আর নিষেধের ভিতরে, হ্যাঁ, এই উপদেশ নিষেধের ভিতরে আমরা কি কাউকে বলি, ঠিক না, যে তুমি এটা করো তুমি এটা করো না। তো এখানে আর কোনো সেকেন্ড পার্সন, ফার্স্ট পার্সনও নাই, থার্ড পার্সনও নাই, এখানে সবগুলা ফার্স্ট পার্সন, সরি সবগুলা হচ্ছিল সেকেন্ড পার্সন। কি পার্সন? সবগুলা সেকেন্ড পার্সন। বাংলাতে বলে হলো মধ্যম পুরুষ, মানে তুমি। তুমিকে বলা হয় কি? তুমি, তুই, এগুলো হলো মধ্যম পুরুষ। আর আরবিতে এটাকে কি বলে? আরবিতে এটা বলে মুখাতিব। সেকেন্ড পারসন কে? এই হ্যাঁ, কোনটা আবার বলো। মুখাতিব মানে কি সেকেন্ড পারসন? হ্যাঁ, সেকেন্ড পার্সনটাকে মুখাতিব বলে। হ্যাঁ, মানে মুখাতিব মানে যার দিকে কথা পেশ করা হচ্ছে, যার দিকে খুতবা, খুতবা মানে কথা বলা আর কি। আমার বক্তৃতা আমি যার জন্য পেশ করতেছি সে হচ্ছিল মুখাতিব। তো বক্তৃতা যার জন্য পেশ করতেছি সেই তো সেকেন্ড পার্সন, মানে তুমি বা তোমরা, তুমি তোমরা তুই, এগুলো সব হচ্ছে কি? মধ্যম পুরুষ। তুমি, তারপরে তোমরা, তুই, তোরা, এগুলা সব কি? মধ্যম পুরুষ। আর এই মধ্যম পুরুষটাকেই বলা হয় হচ্ছে হলো সেকেন্ড পার্সন। কি পার্সন? সেকেন্ড পার্সন। আর এটাকে আরবিতে বলা হয় মুখাতিব। বুঝতে পারছো? আচ্ছা,
তো এই সেকেন্ড পার্সনের উপরে যেই আমর মানে যেই সিগাটা ব্যবহৃত হয়, সিগা মানে হচ্ছিল ভার্বের যেই ফর্মটা ব্যবহৃত হয়, আমরের ক্ষেত্রে হলো এই ওজনে ইফআল ইফআলি। ইফআল হলো ছেলেদের জন্য, মেয়েদের জন্য ইফআলি মানে তুমি করো। আর লা তাফআল লা তাফআলি তুমি করো না। লা তাফআল ছেলেদের জন্য, আর লা তাফআলি মেয়েদের জন্য। ঠিক এটাও 100 বার করে পড়বা, এটা একদম সহজ। উখরুজ উখরুজি, উখরুজ উখরুজি তুমি বের হও। উখরুজ উখরুজি তুমি বের হও। লা তাখরুজ লা তাখরুজি তুমি বের হও না। লা তাখরুজ লা তাখরুজি তুমি বের হও না। ইদহাব ইদহাবি তুমি যাও। লা তাযহাব লা তাযহাবি তুমি যেও না। ইদহাব ইদহাবি তুমি যাও। লা তাযহাব লা তাযহাবি তুমি যেও না। ইজলিস ইজলিসি তুমি বসো। লা তাজলিস লা তাজলিসি তুমি বসো না। ইজলিস ইজলিসি তুমি বসো। লা তাজলিস লা তাজলিসি তুমি বসো না। বসানো। ঠিক একইভাবে ইকরা ইকরাই তুমি পড়ো। ইকরা ইকরাই তুমি পড়ো। লা তাকরা লা তাকরাই তুমি পড়ো না। লা তাকরা লা তাকরাই তুমি পড়ো না। ইকরা ইকরাই তুমি পড়ো। লা তাকরা লা তাকরাই তুমি পড়ো না। আচ্ছা, এরপরের পার্টটা যেটা, এটা একটু, হ্যাঁ, উক্তুব উক্তুবি তুমি লেখো। লা তাকতুব লা তাকতুবি তুমি লিখো না। উক্তুব উক্তুবি তুমি লেখো। লা তাকতুব লা তাকতুবি তুমি লিখো না। ইরজি ইরজিই তুমি ফিরো। লা তারজি লা তারজিই তুমি ফিরো না। ইলআব ইলআবি তুমি খেলো। লা তালআব লা তালআবি তুমি খেলো না। ইলআব ইলআবি তুমি খেলো। লা তালআব লা তালআবি তুমি খেলো না। বুঝতে পারছো? জি। আচ্ছা, তো এখন দেখো এই ভার্বগুলার বিভিন্ন ফর্ম আমরা এই ইয়াটাতে দেখব। এটা একটু বড় করি। এখানে দেখো একটা সুন্দর প্যারাগ্রাফ। এখানে আমাদের এই যে ভার্বগুলো যে আমরা মুখস্থ করছি এই ফর্মগুলো লাগবে। আর তাহাদ্দুসু আনিন নাফসি নিজের সম্পর্কে বর্ণনা। তাহাদ্দুসু মানে হলো বলা, বুঝতে পারছো? তাহাদ্দুসু মানে কি? বর্ণনা করা, বর্ণনা করা, নিজের সম্পর্কে বলা। আচ্ছা, আর আনিন নাফসি, নাফস মানে হলো নিজে। নাফস মানে কি? নিজে বা সেলফ, মাই সেলফ। আচ্ছা, আনা তলিবুন মুজতাহিদুন ফিল জামিয়া আমি বিশ্ববিদ্যালয়ের একজন পরিশ্রমী ছাত্র। আল জামিয়া মানে বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি, বুঝতে পারছো? আল জামিয়া মানে ইউনিভার্সিটি তথা বিশ্ববিদ্যালয়। আনা তলিবুন মুজতাহিদুন আমি একজন পরিশ্রমী ছাত্র। ফিল জামিয়াতি বিশ্ববিদ্যালয়ে, ঠিক আছে, আমি বিশ্ববিদ্যালয়ের একজন পরিশ্রমী ছাত্র। উহিব্বু দিরাসাতাল লুগাতিল আরবিয়াতি কাসীরান আমি আরবি ভাষার যে দর্স, আরবি ভাষার যে পড়াশোনা সেটা খুবই পছন্দ করি। এই যে উহিব্বু, এই উহিব্বুটা কোন ফর্মটা বলো তো, কোন ওজন থেকে আসছে? হাইবু হচ্ছে এই যে ইয়াফআলু তাফআলু তাফআলু তাফালিনা আফআলু পড়ছো না? জি জি ওইটা। ওই আফআলু যেটা বা আজহাবু যেটা, ঠিক আছে, ওইটারই আরেকটা ফর্ম এটা। এটা আমি দেখাচ্ছি, এটা এখনো তোমাদের আসে নাই। আহাব্বা, আহাব্বা, আহাব্বাত, আহাব্বা, আহাব্বাত। হুব্বা ইউহিব্বু, হুব্বা ইউহিব্বু। আচ্ছা, এটা উহিব্বু তো আছে, ইয়াহুব্বু, তাহুব্বু, আহুব্বু, এটাও হইতে পারে। এটার অনেকগুলো ফর্ম হইতে পারে। তো এখানে যেটা আহাব্বা হলো কাউকে পছন্দ করা, এটা আরেকটা জিনিস। এখানে মনে হয় হুব্বা ইউহিব্বু থেকে এটা আসছে। হুব্বুন মানে কি? ভালোবাসা বা মহব্বত, বুঝতে পারছো? জি। ভালোবাসা বা মহব্বত। তো হাব্বা ইয়াহুব্বু, ইয়াহুব্বু মানে সে ভালোবাসে, ইয়াহুব্বু। আর তাহুব্বু মানেও সে ভালোবাসে, কিন্তু তাহাব্বুটা কি? তাহাব্বুটা ছিল মুয়ান্নাসের জন্য। ইয়াহুব্বু তাহুব্বু, তাহুব্বু তাহুব্বিনা। তাহুব্বু হলো তুমি পছন্দ করো, আর তাহুব্বিনা অর্থ কি হবে?
একটা মেয়ে আর কি কাউকে পছন্দ করে, তাহুব্বিনা মানে স্ত্রী মুয়ান্নাসের জন্য। এরপরে কি হবে? উহিব্বু। কি হবে? উহিব্বু। হ্যাঁ টিচার হ্যাঁ এখানে কি তুহিব্বিনা হবে নাকি তাহাব্বু? আচ্ছা, ইয়াহুব্বু, হুব্বু, ইয়াহুব্বু। আর তাহুব্বু, তাহুব্বিনা, তাহুব্বিনা। বুঝতে পারছো? তুহিব্বিনা হবে না না? না, তাহুব্বিনা। আচ্ছা, এখানে আবার কারেক্ট তোমার এইটা একটা ফর্ম যেটা আসছে নাসারা ইয়াংসুরু থেকে, যতটুকু আমার জানা আছে। আরেকটা ফর্ম আসছে আহাব্বার বাবে ইফআল থেকে, বাবে ইফাল থেকে। এটা এগুলো সামনে তোমরা পড়বা, সেই হিসাবে পড়লে আহাব্বা উহিব্বু হয়। যদি সেই ভার্ব থেকে হয়, হ্যাঁ, তো সেই ভার্ব থেকেও আহাব্বা উহিব্বু, সেখানে তুহিব্বিনা যেটা বলছো তুমি সেটা হইতে পারে। এটা একটু আমরা ফার্দার আর একটু রিসার্চ করে দেখব। হ্যাঁ, এটা একটু আমরা আর একটু দেখা নিব, দেখা তারপর আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। তো এখানে আসো, দেখো উহিব্বু, উহিব্বু দিরাসাতাল লুগাতিল আরবিয়াতি কাসীরান। উহিব্বু দিরাসাতাল লুগাতিল আরবিয়াতি কাসীরান। আমি আরবি ভাষার পড়াশোনা বা আরবি ভাষার পাঠ অনেক ভালোবাসি। এই যে আসকুনু, সাকানা ইয়াসকুনু থেকে আসছে। আসকুনু মা আইলাতি ফি মাদিনাতিন জামিলাতিন। আমি একটি সুন্দর শহরে, আমি একটি সুন্দর শহরে, এটা কি আসলো, দেখো, আমি একটি সুন্দর শহরে আমার পরিবারের সহিত বাস করি। আসকুনু, আসকুনু শব্দটা আসছে কোথা থেকে? সাকানা ইয়াসকুনু থেকে। এটা একটা ইয়া দ্বারা দেখাচ্ছি, দাঁড়াও, স্লাইড নিয়ে। মানে এই প্রত্যেকটা শব্দের যে প্যাটার্নগুলো তোমাদের শিখতে হবে। এই জন্যই এই প্যারাগ্রাফটা নেওয়া, যাতে তোমরা এটা শিখতে পারো। যেমন সাকানা, জি সাকানা মানে হচ্ছে হলো কোথাও বাস করা বা স্থির হওয়া। তাহলে সাকানা, সাকানাত। হ্যাঁ, সাকানা, সাকানাত মানে হলো। এরপর সাকান্তা, বাতান্তি সাকান্তা, সাকান্তি। হ্যাঁ, এই যে এই ফর্মেই সব কিছু হবে, সাকান্তা, সাকান্তি। ঠিক আছে, এরপর কি? সাকান্তু। টু আচ্ছা, তাহলে অর্থটা কি? সাকানা, সাকানাত সে বাস করেছে, করলো। সাকান্তা, সাকান্তি তুমি বাস করেছে, করলে। সাকান্তু আমি বাস করেছি, করলাম। আর এখানে যে ফর্মটা বেশ ব্যবহৃত রয়েছে, হ্যাঁ বলো। তাহলে এটা যদি মুজারিতে হয় তাহলে হচ্ছে হ্যাঁ, ইয়াসকুনু তাসকুনু তাসকুনু তাসকুনিনা আসকুনু। আসকুনু, এই আসকুনুটাই এখানে আসছে, সেটাই আমি বলতে নিছিলাম, সেটা তুমি বলে ফেললা। এই যে ইয়াসকুনু, সে ইয়াসকুনু, তাসকুনু, ইয়াসকুনু, তাসকুনু, তাসকুনু, তাসকুনিনা। তাসকুনিনা। এরপরে কি হবে? আসকুনু। আসকুনু তাহলে দেখো, ইয়াসকুনু, তাসকুনু সে বাস করেছে, করবে, করছে, করলো। তাসকুনু, তাসকুনিনা তুমি বাস করবে, করছে, করলে। আসকুনু আমি বাস করব, করছি, করি। ঠিক আছে, তাহলে এই যে আসকুনুটা কোথা থেকে আসছে বুঝতে পারছো এবার? সেই জি সাকানা থেকে আসছে। তো এখন তুমি যদি এই গ্রামারটা না জানো, তুমি শুধু আসকুনু মানে আমি বাস করলাম, বাস করি, এতটুকুই বুঝলা। কিন্তু তুমি পুরো প্যাটার্নটা জানো, তাহলে এই আরবিটা তোমার জন্য অনেক সহজ হয়ে যাবে। তাহলে আসকুনু আমি বাস করি, মা আইলাতি আমার পরিবারের সহিত, ফি মাদিনাতিন জামিলাতিন একটি সুন্দর শহরে। আতমাহু, তমাহায়াতমাহু। ঠিক আছে, আতমাহু অর্থ হচ্ছিল কি? আমার লক্ষ্য বা আমার আশা। তমাহায়াতমাহু মানে আশা করা, বুঝতে পারছো? বা কোনো লক্ষ্য করা। তা আতমাহু আন আকুনা মুআল্লিমান নাজিহান ফিল মুস্তাকবিল। ফিল মুস্তাকবিল হলো ইন ফিউচার, মানে ভবিষ্যতে। আমি আশা করি আন আকুনা মুআল্লিমান নাজিহান আমি একজন সফল শিক্ষক হতে পারবো ভবিষ্যতে। আমি আশা করি বা আমার লক্ষ্য হলো যে ভবিষ্যতে আমি একজন সফল শিক্ষক হতে পারবো। হাযিহি বাদুল
মালুমাতি আন্নি, এগুলোই আমার সম্পর্কে কিছু তথ্য। বাদুল মালিমাত, মালুমাত মানে কিছু তথ্য, আমার সম্পর্কে কিছু জানা। আলামা ইয়ালুমু মালুমুন, মালুমুন মানে আমার সম্পর্কে কিছু তথ্য, আর মালুমুনের বহু বচন হলো মালুমাত। ঠিক আছে, তো এগুলো আমার সম্পর্কে কিছু, বাদু মানে কিছু, কিছু তথ্য। তাহলে এখান থেকে যে আকুনা এটাও একটা ফেল, আর আতমাহু এটাও একটা ফেল। আতমাহু এই শব্দটা আসছে ইয়াতমাহু, ইয়াতমাহু তাতমাহু, তাতমাহু তাতমাহিনা আতমাহু। সে আশা করেছে করলো, তুমি আশা করেছে করলে, আমি আশা করেছি করলাম, বা আমি লক্ষ্য করেছি করলাম। বুঝতে পারছো, এ হলো আতমাহু। ঠিক একইভাবে ইয়াকুনু তাকুনু, তাকুনু তাকুনিনা আকুনু, আকুনু মানে ঠিক আছে আমি হব, আকুনি মানে কি আমি হব, মানে এটা আকুনিটা বলতে পারো বি ভার্ব। ঠিক আছে, টু বি ভার্ব, যে আমি হব, আই উইল বি। তাহলে এই জিনিসটা সবাই বুঝতে পারছো, এই ভার্বের যে ব্যবহারটা সেটা কি সবাই ক্লিয়ার হয়েছে? জি। তো এই জিনিসটা, এই যে এই রিডিংটা কি তোমরা বুঝতে পারছো? এই এই প্যারাগ্রাফটা একটু তোমরা সবাই একবার পড়ো, পড়ার পরে বাংলাটাও বলো, ইংলিশটাও বলো। হ্যাঁ, আমি বলি। বলো। أنا طالب مجتهد. হুম। أنا مجتهد في الجامعة. أحب دراسة اللغة العربية كثيرا. أسكن مع عائلة- عائلتي في مدينة جميلة. أطمح أن أكون معلما ناجحا في المستقبل. هذه بعض المعلومات عني. আচ্ছা, তো এটা তো আরবিতে পড়লাম, আর বাংলাটা বুঝতে পারছো? দেখো তো বাংলাটা মিলায় দেখো তো, এখানের যে বাংলা বা তুমি যে বাংলা পড়ো ঠিক আছে কিনা দেখো তো। পড়বো বাংলাটা যদি। হ্যাঁ, বাংলাটা তো এইখানে দেখে না রিডিং না করে তুমি তোমার মতো বাংলাটা পড়ো। معلما ناحجا في المستقبل. هذه بعض المعلومات عني. হুম। أنا طالب مجتهد في الجامعة. আমি একটি বিশ্ববিদ্যালয়ে একজন ছাত্র, কি ছাত্র? মুজতাহিদুন। পরিশ্রমী ছাত্র। হ্যাঁ। أحب دراسة اللغة العربية كثيرا. আমি পরিশ্রমী, আরবি ভাষা পরিশ্রমী শিখতে অনেক পছন্দ করি। পরিশ্রমী অর্থটাই কিন্তু ইংরেজিতে এখানে দেওয়া আছে হার্ড ওয়ার্কিং। দেখছো, হার্ড ওয়ার্কিং যেটা, এটাই কিন্তু মুস্তাহিদুন। আচ্ছা, এটা পড়ছি। আচ্ছা তারপর পড়ো। آه، أحب دراسة اللغة العربية كثيرا. আমি আরবি ভাষা পড়তে অনেক পছন্দ করি। হ্যাঁ। أسكن مع عائلتي في مدينة جميلة. আমার পরিবারের সাথে আমি একটি সুন্দর শহরে বাস করি। হ্যাঁ, ভেরি গুড। أطمح أن أكون معلما ناجحا في المستقبل. হুম। আম, তমায়াত, হ্যাঁ তমায়াতমাও মানে আশা করা, আত্মাহু আমি আশা করি, আন আকুনা আমি হব, টু বিকাম আমি হব, মুআল্লিম, একজন হ্যাঁ সফল হ্যাঁ শিক্ষক ভবিষ্যৎ। হ্যাঁ, এই তো ফিল মুস্তাকবিলি মানে هذه ভবিষ্যৎ। بعض المعلومات عني. হ্যাঁ, এগুলাই আমার সম্পর্কে কিছু তথ্য। কিছু তথ্য, ভেরি গুড, এই তো বুঝতে পারছো। ঠিক আছে, তা আন আকুনা মানে কি? টু বিকাম। আন আকুনা মানে কি? টু বিকাম। আচ্ছা, এই যে এখানে যে বাংলা বা ইংলিশটা দেওয়া আছে, এই বাংলা বা ইংলিশটা দেখলে তোমরা আরবির আসল যে অর্থটা সেটা বুঝবে না। কারণটা কি? এখানে কিন্তু শাব্দিক অর্থ না লক্ষ্য মেনটেন না করে, যেটা আমাদের সামাজিক ভাষা, সেই ভাষাটার প্রতি লক্ষ্য করা হয়েছে, যেটা দেখলে তোমার আসল আরবি যে মানে ফ্রম বেসমেন্ট একদম মূল ভিত্তি থেকে শেখা, সেটা কিন্তু হবে না। যেমন আতমাহু এখানে আছে ভার্ব অবস্থায়, কি অবস্থায় আছে? ভার্ব অবস্থায় আছে, কিন্তু এখানে আত্মাহুর অর্থ করছে আমার লক্ষ্য হলো, আমার লক্ষ্য হলো, তার মানে এখানে নাউন হিসেবে এটার অর্থ করে ফেলছে। তো এখানে কি করছে? এটা ভাবার্থ করছে। এটা কি বললে? ভাবার্থ। কিন্তু ভাবার্থ প্রাথমিক অবস্থায় শেখা ভালো না, শেখা উচিত কি? শাব্দিক অর্থ। ভাবার্থ আস্তে আস্তে তুমি পরে করবা। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার? ভাবার্থ তখন করতে হয় যখন শব্দার্থ শাব্দিক অর্থ মিলতেছে না, তখন। এর আগে ভাবার্থ করতে গেলে
তোমার যে ন্যাচারাল যে প্রত্যেকটা শব্দের মধ্যে কি কি অর্থ আছে সেটা শেখা হবে না। এই জিনিসটা বুঝতে পারছো সবাই? এই জন্য আমরা যেই অনুবাদ বইয়ে বা বিভিন্ন গাইডে দেওয়া থাকবে সেইটা আগে দেখব না, আমরা শাব্দিক শাব্দিক অর্থ প্রত্যেকটা লাইনের মিলানোর চেষ্টা করব। ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ নেক্সট দিন আমরা তাহলে আশা করি কি বলে আমরা তৃতীয় অধ্যায় ইনশাল্লাহ শুরু করব। বুঝতে পারছো? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা।